অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন যেটাকে যদি আমরা এখন বাদ দিই প্রায় ৬,৯০০ কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। তথ্য প্রযুক্তি খাতের ২১টি প্রকল্প থেকে প্রায় ৭,০০০ কোটি টাকা সাশ্রয়ের সুযোগ এখনো আছে বলে জানিয়েছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি জানান, সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ অনেক আমলার দুর্নীতির চিত্র উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। তারা সকলেই আইনের আওতায় আসবেন বলে জানান আইসিটি সচিব। ২০০৯ সাল থেকে ২০২৩-২৪ অর্থবছর এই সময়ের মধ্যে নেয়া তথ্য প্রযুক্তি বিভাগের ২১টি প্রকল্পের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ১৩ সদস্যের কমিটি। তদন্তে উঠে আসে, এই সময়ের মধ্যে তথ্য প্রযুক্তি বিভাগের আওতায়ই পড়ে না এমন অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এছাড়াও অনেক প্রকল্পের অধীনের কিছু কাজ ছিল অসামঞ্জস্যপূর্ণ, অপ্রয়োজনীয়। অনেক ক্ষেত্রে হয়েছে অর্থের অপচয়। এসব অপ্রয়োজনীয় অংশ প্রকল্প হতে বাদ দিলে সরকারের ৬,৯৮১ কোটি ১৫ লাখ টাকা এখনও সাশ্রয় করা সম্ভব বলে জানিয়েছেন আইসিটি সচিব। মঙ্গলবার আগারগাঁওয়ে আইসিটি মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন যেটাকে যদি আমরা এখন বাদ দিই প্রায় ৬,৯০০ কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। আমাদের বিশ্বব্যাংক ফান্ডেড এইচ প্রকল্প থেকে ফরেন এইড পোর্শনে আমরা প্রায় $১৫০ মিলিয়ন সাশ্রয় করেছি। অভিযুক্ত অনেক সরকারি কর্মকর্তা, ৪০ জনের বেশি কনসালটেন্ট সহ অনেককে এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন সরকারের, তারপরে আইসিটি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট এইভাবে নাম উল্লেখ করা না থাকলেও পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কথাটি বলা হয়েছে। কিছু প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলেও জানান সচিব। ডেটা শেয়ারিং এর মাধ্যমে অনেক নৈরাজ্য হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার। দরকারি প্রকল্পগুলো আসবে, সেই প্রকল্প ফান্ডিং নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আমি মনে করি। অনিয়মের কারণে অনেক চুক্তির কিছু অংশ বাতিল করার কথা চিন্তা করছে আইসিটি মন্ত্রণালয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।